রাজধানীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে বলপূর্বক চাকরিচ্যুতি ও মারধরের প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে চিকিৎসক ও কর্মচারীরা। শিক্ষার্থীরা বন্ধ রেখেছে ক্লাস পরীক্ষা, তবে জরুরি সেবা চালু রয়েছে। চিকিৎসক ও শিক্ষার্থীরা জানায়, হাসপাতালটির পরিচালনা পর্ষদের একটি অংশ অন্যায়ভাবে বর্তমান প্রিন্সিপালকে চাকরিচ্যুত করে। এ নিয়ে গেল সপ্তাহে চিকিৎসক ও শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে পরিচালনা পর্ষদের কয়েকজন প্রিন্সিপালকে হেনস্থা করে। এ ঘটনায় চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীরা বুধবার হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেয়। দুপুরে চেয়ারম্যান এসে হামলাকারীদের বহিষ্কারের ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার সহ ৩ দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। বিগত কয়েকদিন আগে তাজুল সাহেব নামে একজন ইডি পোস্টে জয়েন করেছে, যার সঙ্গে মেডিকেল কলেজের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, কিন্তু উনি এসেই প্রত্যেকটা বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করা শুরু করেন এবং প্রিন্সিপাল স্যারের কাছে রেজিগনেশন না নিয়েই উনি আর একজনকে প্রিন্সিপাল হিসেবে আনার একটা অপচেষ্টা চালান। সেটা ছাত্ররা জানতে পেরে একটা আন্দোলনে যায় গত 7-10 দিন আগে। মেডিকেল অথরিটির কিভাবে সাহস হয় আমাদের প্রফেসরের গায়ে হাত তোলার? আমরা এটা এরিয়াতেই একটা কর্মসূচি ডাকি। আজকে সব ধরনের ক্লাস, এক্সাম প্লাস ইন্টার্ন সব রকমের কর্মসূচি, শুধু কর্মসূচি না, আমাদের আজকে চিকিৎসা সেবাও ইমার্জেন্সি বাদে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ ছিল। সুলতান মাহমুদ এবং নাসির সাহেবকে আমরা অলরেডি বরখাস্ত করেছি। ওরা আজকেই বরখাস্ত চিঠি আমি এখানে দিয়েছি এবং পুরানা যে একটা দাবি ছিল, এবং আমাদের প্রিন্সিপাল মতিন সাহেব আগেও আমি বলেছি যে উনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সার্জারি এবং প্রিন্সিপাল হিসাবে দায়িত্বপ্রাপ্ত। উনি দায়িত্বে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন।